ভগবদ্গীতা, জীবনের রূপান্তর ও সংকট মোকাবিলার পথ। ভগবদ্গীতা এই একটি গ্রন্থ শুধু হিন্দু ধর্মের আধ্যাত্মিক সম্পদ নয়, সমগ্র মানবজাতির জন্য এক সার্বজনীন পথপ্রদর্শক। প্রায় ২৫০০ বছরেরও আগে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণ অর্জুনকে যা শিক্ষা দিয়েছিলেন, তা আজও একইভাবে প্রাসঙ্গিক, জীবন্ত এবং কার্যকর। জীবন যখন জটিল হয়, মানুষ যখন সমস্যায় পড়ে, তখন গীতা হয়ে ওঠে এক আলোকবর্তিকা। এখানে আমরা দেখব ভগবদ্গীতা কিভাবে মানুষের জীবনকে রূপান্তরিত করে, কিভাবে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে সাহায্য করে, এবং কিভাবে আত্মশক্তি, ধৈর্য ও জ্ঞানের পথ দেখায়। ১. সংকটের মুখে স্থিরতা, অর্জুনের বিভ্রান্তি থেকে শিক্ষা। ভগবদ্গীতা শুরু হয় এক অভূতপূর্ব মানসিক সংকট দিয়ে। অর্জুন, যিনি অদ্বিতীয় ধনুর্ধর, যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে ভেঙে পড়লেন। তিনি দেখতে পেলেন, যাদের বিরুদ্ধে লড়তে হবে তারা তার নিজের গুরু, বন্ধু, আত্মীয়-স্বজন। এই দ্বন্দ্ব, এই মানসিক যন্ত্রণা তাকে দুর্বল করে তুলল। তিনি বললেন, গান্ডীব আমার হাত থেকে পড়ে যাচ্ছে, আমি লড়তে পারছি না। এখান থেকেই শিক্ষা। জীবনের বড় সমস্যার সময়ও আমরা বিভ্রান্ত হই, সাহস হারাই, কিন্তু কৃষ্ণ তাকে শিক্ষা দিলেন। ক্লৈব্যমাস্ম গম পার্থ, অর্থাৎ দুর্বলতা নয়, স্থিরতা চাই। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী। এই শিক্ষা আজ আমাদেরও প্রযোজ্য। চাকরির সমস্যা, সম্পর্কের টানাপোড়েন, আর্থিক সংকট, যাই হোক না কেন, গীতা বলে, প্রথমে মনকে স্থির করো। ২. কর্মযোগ, নিষ্কাম কর্মের মহিমা। গীতার অন্যতম মূল শিক্ষা হল, কর্ম করো, কিন্তু ফলের আসক্তি রেখো না। শ্রীকৃষ্ণ বললেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ তোমার অধিকার শুধু কর্মে, কখনোই ফলের উপর নয়। এই শিক্ষা আমাদের শেখায়, পড়াশোনা করো, কিন্তু শুধুমাত্র নাম যশ বা নম্বরের জন্য নয়। কাজ করো, কিন্তু শুধু প্রমোশন বা অর্থের জন্য নয়। ভালোবাসো, কিন্তু প্রত্যাশার ভার চাপিয়ে নয়। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী এইভাবে, ফলের প্রতি আসক্তি কমলে হতাশা, ভয় আর দুঃখও অনেকটা কমে যায়। ৩. দুঃখকে রূপান্তর করার শিক্ষা। গীতা বলে, দুঃখ ক্ষণস্থায়ী, মাত্রাস্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদাহ, অর্থাৎ শীত গ্রীষ্ম, সুখ দুঃখ, সবই আসবে যাবে, এগুলোকে সহ্য করতে শেখো। জীবনে যখনই আমরা কোনো দুঃখ পাই, ব্যর্থতা, ক্ষতি, প্রিয়জন হারানো, তখন মনে রাখতে হবে এটি স্থায়ী নয়। যেমন রাতের শেষে ভোর আসে, তেমনি দুঃখের শেষেও আনন্দ আসে। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী। এই মনোভাব আমাদের মানসিক শক্তিকে বহুগুণ বাড়িয়ে দেয়। ৪. আত্মবিশ্বাস ও স্বধর্ম। গীতা আমাদের আত্মবিশ্বাস জাগিয়ে তোলে। শ্রীকৃষ্ণ বারবার অর্জুনকে মনে করিয়ে দেন, স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ, অর্থাৎ নিজের কর্তব্য পালন করাই শ্রেষ্ঠ, অন্যের পথ অনুকরণ ভয়ের কারণ। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী। আজকের দিনে এর মানে হল, নিজের সামর্থ্য, প্রতিভা, যোগ্যতার উপর আস্থা রাখা, অন্যকে নকল না করে নিজের পথে হাঁটা। ৫. যোগের শিক্ষা, মনকে নিয়ন্ত্রণ। গীতার কেন্দ্রীয় বিষয় হল যোগ। এখানে যোগ মানে কেবল ধ্যান বা আসন নয়, বরং মন ও আত্মাকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করা। শ্রীকৃষ্ণ বলেন, যোগ কর্মসু কৌশলম, অর্থাৎ যোগ হল কর্মে নিপুণতা। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী। যোগ আমাদের শেখায়,
মনোসংযোগ বাড়ানো, আবেগ নিয়ন্ত্রণ করা, চাপের মধ্যেও শান্ত থাকা। এভাবে যোগ অনুশীলন আমাদের প্রতিদিনের জীবনে স্পষ্টতা ও শক্তি আনে। 6. ভক্তি, হৃদয়ের সমর্পণ। গীতা বলে, ভক্তি হল মুক্তির পথ। ভক্তা মম অভিজানাতি। ভক্তির অর্থ শুধু মন্দিরে প্রার্থনা নয়। ভক্তি মানে হৃদয় থেকে ঈশ্বরকে গ্রহণ করা, তার উপর আস্থা রাখা। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী। যখন জীবনে সমস্যা আসে, তখন ভক্তি আমাদের শক্তি দেয়। কারণ আমরা জানি আমাদের পরম বন্ধু ভগবান সবসময় পাশে আছেন। 7. নির্ভীকতা ও সাহস। শ্রীকৃষ্ণ অর্জুনকে সাহস জাগিয়ে তুলেছিলেন। তিনি বলেছিলেন, উত্তিষ্ঠ কৌন্তেয়, যুদ্ধায় কৃতনিশ্চয়ঃ। অর্থাৎ, উঠো, দাঁড়াও, যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প করো। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী এই শিক্ষা আমাদেরও বলে, জীবনের যুদ্ধ থেকে পলায়ন নয়, সমস্যার মুখোমুখি হও, ভয় নয়, দৃঢ়তা গ্রহণ করো। 8. সমতা, সুখ দুঃখে সমভাব। গীতার অন্যতম শিক্ষা হল সমতা। সমদুঃখ সুখং ধীরং সমৃততায় কল্পতে। অর্থাৎ, সুখ দুঃখে সমভাবাপন্ন মানুষই মুক্তি লাভ করে। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী। যদি আমরা সব পরিস্থিতিকে সমভাবে গ্রহণ করতে পারি, তবে দুঃখ আমাদের ভাঙতে পারবে না, আবার আনন্দ আমাদের অহংকারীও বানাতে পারবে না। 9. আধুনিক জীবনে প্রয়োগ। আজকের দিনে গীতার শিক্ষা কিভাবে কাজে লাগে? কর্মক্ষেত্রে চাপ, ফলের আসক্তি ছেড়ে দিলে মানসিক চাপ কমে। সম্পর্কে টানাপোড়েন, সমতা ও ভক্তি চর্চা করলে মন শান্ত থাকে। অর্থনৈতিক সমস্যা, ধৈর্য ও অধ্যবসায় ধরে রাখলে সমাধান আসে। মানসিক স্বাস্থ্য, যোগ ও ধ্যান অনুশীলন করলে বিষণ্ণতা কমে যায়। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী। এভাবেই গীতা আধুনিক জীবনেও এক অব্যর্থ দিকনির্দেশক। 10. উপসংহার, গীতা জীবনের পথপ্রদর্শক। ভগবদ্গীতা কেবল একটি ধর্মগ্রন্থ নয়, বরং এক জীবন দর্শন। এটি আমাদের শেখায়, সাহস নিয়ে সমস্যার মুখোমুখি হও, নিষ্কাম কর্ম করো, ভক্তি ও যোগের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ করো, সুখ দুঃখে সমভাব বজায় রাখো। আজকের জটিল ও চ্যালেঞ্জপূর্ণ জীবনে ভগবদ্গীতা শুধু আধ্যাত্মিক শান্তিই দেয় না, বরং আমাদের মানসিক শক্তি, আত্মবিশ্বাস ও জীবনের উদ্দেশ্য খুঁজে নিতে সাহায্য করে। যেমন অর্জুন যুদ্ধক্ষেত্রে কৃষ্ণের শিক্ষায় নতুন উদ্যম পেয়েছিলেন, তেমনি আমরাও জীবনের যুদ্ধে গীতার আলোয় শক্তি ও দিশা খুঁজে নিতে পারি।